হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বিসিএস পুলিশের ৩০তম ব্যাচের একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ গোলাম সাকলায়েন। তবে ২০২১ সালে চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে আলোচিত ঘটনার পর তার কর্মজীবনে শুরু হয় নতুন অধ্যায়। এই ঘটনার জেরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। এরপর দীর্ঘ তদন্ত, প্রশাসনিক প্রক্রিয়া এবং অভিযোগ পর্যালোচনার পর সরকার তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে একসময়ের আলোচিত এই পুলিশ কর্মকর্তার কর্মজীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। মূলত এই ঘটনা শুরু হয় ২০২১ সালের বোট ক্লাব মামলাকে কেন্দ্র করে। সে সময় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরিমণি। সেই মামলার আবার তদন্ত কর্মকর্তা ছিলেন তৎকালীন ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। মামলার তদন্তের প্রয়োজনে পরিমণির সঙ্গে তার যোগাযোগ শুরু হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগ শুধু পেশাগত পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে দুজনের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়, আর সেই সম্পর্ক নিয়েই পরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। বিষয়টি আলোচনায় আসার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায় বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও সাকলায়েন পরিমণির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখার কল ডিটেল রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায় ২০২১ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে তিনি একাধিকবার দিন ও রাতে পরিমণির বনানীর বাসায় গিয়েছেন এবং সেখানে অবস্থান করেছেন। একই সঙ্গে পরিমণির মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণেও দুজনের কথোপকথন পর্যালোচনা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী সেই কথোপকথনে সাধারণ পরিচিতি বা মামলা তদন্ত সংক্রান্ত যোগাযোগের বাইরে আরও ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। তদন্তে উঠে আসা তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২১ সালের ১ আগস্টের একটি ঘটনা। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাকলায়েনের স্ত্রী ঢাকার বাইরে থাকার সময় পরিমণি তার রাজারবাগের সরকারি বাসভবনে যান। সেখানে তিনি প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে বাসায় প্রবেশ এবং পরে সেখান থেকে বের হওয়ার দৃশ্য ধরা পড়ে। পরে এই তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। এর পাশাপাশি দুজনের জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এসব ঘটনার পর তাদের সম্পর্ক নিয়ে জনমনে আলোচনা আরও বাড়তে থাকে। এর কিছুদিন পর ঘটনা প্রবাহে আসে নতুন মোড়। ২০২১ সালের আগস্টে মাদক মামলায় গ্রেপ্তার হন পরিমণি। পরে সিআইডির জিজ্ঞাসাবাদেও সাকলায়েনের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন তথ্য সামনে আসে। এসব তথ্য প্রকাশ্যে আসার পর সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে সেই কমিটি তদন্ত শেষে তার বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। এরপর শুরু হয় বিভাগীয় কার্যক্রম। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, ব্যক্তিগত শুনানি নেওয়া হয় এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি কর্ম কমিশনের মতামত নেওয়া হয়। সবশেষে তদন্তে সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয় তাকে গুরুদণ্ড হিসাবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে যে সম্পর্ক একসময় আলোচনার জন্ম দিয়েছিল, শেষ পর্যন্ত সেই ঘটনায় গোলাম সাকলায়েনের দীর্ঘ পুলিশি ক্যারিয়ারের পরিসমাপ্তির কারণ হয়ে দাঁড়ালো।